ডেলিভারি বয়, দ্য জেন্টলম্যান। আজ 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। বাহির উৎসবের আমেজ থাকলেও ডিটেকটিভ ব্রাঞ্চের স্পেশাল ইউনিটের অফিস কক্ষ আজ সেখানকার বিকেলটা বড্ড গুমট। ডিআইজি অফিসের বড় ঘড়িটায় সেকেন্ডের কাঁটাটা যেন পাজলের হাড়ের ভেতর কাঁপন ধরাচ্ছে, স্নায়ুর উপর চাপ সৃষ্টি করছে। পাজল তার ডেস্কে বসে ঘামছে আর কিছু ফাইলের ছবি মেলানোর চেষ্টা করছে। ডেস্কের উপর ছড়িয়ে থাকা ফাইলের স্তূপ আর লাশের ছবিগুলোর সাথে সে যেন লড়াই করছে। রুমের ঠিক অন্য কোণে এসির একদম নিচে রিল্যাক্সে বসে আছে এই ইউনিটের ইনচার্জ এবং পাজলের সিনিয়র ইন্সপেক্টর মাসুম সাহেব। মাসুমের পার্সোনালিটি অন্য সবার চেয়ে আলাদা। সে তার চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে, পা দুটো টেবিলের ওপর, তার মুখে ক্যাপ নামানো, চোখ বন্ধ, যেন সে ঘুমোচ্ছে। কিন্তু পাজল জানে মাসুম আর যাই হোক দিনের বেলা ঘুমানোর ছেলে নয়। পুরো রুমে পাজলের কিবোর্ড টাইপিং আর মাসুমের হালকা চেয়ার দোলানোর ক্যাচ ক্যাচ শব্দ ছাড়া আর কিছু নেই। পাজল একবার আর চোখে তার পাশের টেবিলে বসা সিনিয়রের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শহরটা ইদানিং সাইলেন্ট নুন হয়ে আছে না স্যার? মাসুম ক্যাপের নিচ থেকে খুব শান্ত গলায় উত্তর দিল, স্যার হবে তোর বাপ শালা। ইন্সপেক্টর পাজল হাসছে। মাসুম বলল, আস্তে, সাইলেন্ট নুন থাকাই তো ভালো, বেশি চিৎকার করলে তো আবার আমাদের ডিউটি বেড়ে যায়। পাজল, সে সাথে তোর মাইগ্রেন প্লাস সাইনাসের ব্যথাটাও। ঠিক তখনই পাজলের আইফোনটা টেবিলের উপর বনবন করে কেঁপে উঠল। মাসুমের চেয়ারের নড়াচড়া মুহূর্তে স্থির। সে ক্যাপটা সামান্য তুলে এক চোখ টিপে পাজলের দিকে তাকালো। পাজল ফোন ধরে কিছুক্ষণ শোনার পর ফ্যাকাশে হয়ে গেল। মাসুম, মগবাজারের গডফাদার আলতাফ সাহেব তিনিল্লা ডেড বডি পাওয়া গেছে এটা মনে হচ্ছে, কিন্তু সিনিয়রের সন্দেহ এটা মার্ডার, বাট নো স্ক্র্যাচ। আজব তো, সেই সাথে কিলার নিজেকে জেন্টলম্যান বলে দাবি করেছে। ওর লজিকটা কি? মাসুম ক্যাপটার সামনের দিকে টেবিলের উপর ছুঁড়ে মারল, আর তার ফর্সা চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। মাসুম শুকনো মৃদু হাসি কণ্ঠে বলল, নো স্ক্র্যাচ? তার মানে তো ঠিকই আছে, এটা জেন্টল কোনো কিলারেরই কাজ হবে। হাবিলদার সাহেব, কালাচানকে বের করুন তাড়াতাড়ি, তবে তাড়াহুড়ো নয়। পাজল, তুইও দেখি কিলারের সুরে গান গাচ্ছিস, তোর লজিকটা কি শুনি? মাসুম উত্তর দেবার আগেই হাবিলদার কদমিয়া, প্রেজেন্ট স্যার। কালাচানের তখন গোসলের সময়, সাবান মাখা শেষ, খালি পানি ঢালা বাকি আছে স্যার। আর একটু চেয়ার ঘুরিয়ে হাবিলদার কদমিয়ার দিকে সুরমা কালো রাগান্বিত চোখে মাসুমের চাহিনিতে হাবিলদার কদমিয়ার গন্তব্যে পৌঁছার আগে মাঝপথে ব্রেক কষল। পাজল, কদমিয়া, আপনি এক্ষুনি আমার সাদা চানকে বের করুন, রান। হাবিলদার কদমিয়া এক দৌড়ে পাজলের সাদা গাড়িটা বের করলেন। সিন ক্রামেসপুট 1, মগবাজার। আলতাফ সাহেবের ড্রয়িং রুমটা তখন থমথমে। পুলিশ আর ফরেন্সিক টিমের মেলা বসেছে। লাশটা সোফায় এমনভাবে বসে আছে যেন সে কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ ঘুমিয়ে পড়েছে। মাসুম ভেতরে ঢুকেই পাজলকে বলল, বডি টাচ করিস না, আগে দেখ কিলার আমাদের জন্য কোনো গিফট টিপ রেখে গেছে কিনা। পাজল লাশের কোলের কাছ থেকে একটা পরিপাটি ব্ল্যাক পার্সেল বক্স দেখতে পেল। পাজল আর মাসুম তখন আলতাফ সাহেবের পার্সেল নিয়ে খুব সিরিয়াস আলোচনা করছে। পাজল, কি থাকতে পারে বক্সে? মাসুম, লেটস গেস, যে জিতবে সে ট্রিট দিবে। পাজল, নিশ্চয়ই কোনো ট্যুর রেখে গেছে আমাদের জন্য। ঠিক তখন হাবিলদার কদমিয়া এক প্লেট সিঙ্গারা হাতে নিয়ে ঢুকলো। হায় হায় স্যার, এই ব্যাটা তো দেখি সোফায় বসে পোজ দিয়ে স্টাইল করে মারা গেছে। মরার সময় ওনার হাতে মদের গ্লাসটা ধরা দেখা মনে হইতেছে উনি জাহান্নামের ডেলিভারি নিতে নিতেই চলে গেছে। সামনে তো আয়না, টিভিও নাই, মনে হইতেছে সামনে খুনি বসে ছিল। এই সিন দেখা দুই কলে গান মনে পড়ে গেল স্যার, চোখে চোখ রেখে আমি সুরা পান করি, ঠোঁটে ঠোঁটে। হাবিলদার সাহেব, এই সিন বুঝে গান কিভাবে মাথায় আসে আপনার? এবার গান ছেড়ে ডিউটিতে মন দিন, নয় কিন্তু আজ ডিনার না, সেহরি খাবেন। হাবিলদার, সরি স্যার। স্যার, পার্সেলে কি আছে? বিরিয়ানি না তো, খাবার ওয়েস্ট করা কিন্তু পাপ স্যার। হায়াত রিজিক 2টাই কাটা যায়, গেস্টের জন্য তো খাওয়া দাওয়া হাগামতো সব বন্ধ হওয়ার উপক্রম। কখন যে খাইতে পারবো তারও তো ঠিক নাই। চলেন না স্যার, আগে খায়া নেই। কি কোন মাসুম স্যার, ঠিক কইছি না? মাসুম, হাবিলদার সাহেব, তাড়াতাড়ি, তবে তাড়াহুড়ো নয়, সাবধান, খেতে গিয়ে যেন আপনাকেই না খেয়ে নেয়। পাজল, কদমিয়া, এটা ক্রাইম সিন এভিডেন্স,
বিরিয়ানি না, বিষও থাকতে পারে। হাবিলদার: বলেন কি স্যার, এই যুগে বিষ কি মানুষ হোম ডেলিভারি দেয়? ডিজিটাল বাংলাদেশ তো অনেক আগে গেছে স্যার। পাজেল বক্স খুলতে দেখা গেল বক্সের ভেতর গাঢ় লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা এক নোট, আজরাইল। লেখা থেকে যেন কারো তাজা রক্ত ঝরছে। পাজেল অবাক হয়ে বলল, কিরে, খুনি দেখি এবার নিজেকে আজরাইল দাবি করছে? পাজেল খুব সিরিয়াসলি লাশের উপর ঝুঁকে দেখছে। হাবিলদার কদমিয়া ঘাবড়ে: স্যার আপনি ঠিকই কইছেন, এটা আমি খাইতে পারবো না, এটাই খাইবো আমারে। পকেট থেকে একটা লাল কলম বের করে ইন্সপেক্টর মাসুমের হাতে দিতে চাইলে, মাসুম: কলম কেন? হাবিলদার: স্যার এই যে দেখেন, খুনি বানান ভুল করছে, আজরাইল বানানে দীর্ঘ ই দিছে। বেটা নিশ্চয়ই বাংলাতে দুর্বল, আর নয়তো তাড়াতাড়ি করতে যাইয়া তাড়াহুড়া কইরা ফেলছে। আপনি কি কন মাসুম স্যার, আমি কি একটু কাটাকাটি করে দিমু? আমি আবার কাটাকাটিতে এক্সপার্ট। মাসুম মৃদু হেসে বলল, থামুন হাবিলদার সাহেব, খুনি বানানে নয়, খুনে পারদর্শী। ভুল বানানো আমাদের জন্য কিলারে ছেড়ে যাওয়া কোনো ক্লু হতে পারে। আপনি বানান নয়, বরং লাশের পকেট চেক করে দেখুন, বিড়ির প্যাকেট ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা। হাবিলদার: স্যার ভুল বানানে আবার কিসের ক্লু লুকায়া থাকতে পারে? তবে স্যার বিড়ির বদলে সিগারেট থাকলে ভালোই হইতো, দুইটা টান মারতে পারতাম। মাসুম: স্মোকারদের কাছে আবার বাছাবাছি কি? না, আমার চেয়ে কানা মামাই ভালো, আপনি দেখছি বাকি স্মোকারদের চেয়ে আলাদা। হাবিলদার কদমিয়া: ইহে মানে ঘটনা হইলে স্যার বউয়ের মাথা ছিয়া কালকে কথা দিছি তো বিড়ি আর খামো না, তাই সিগারেট হইলে কথার খেলাপ হইতো না আর কি। কথা খেলাপ না করার স্টাইলটা শুনে ব্যস্ত গম্ভীর পাজেল না হেসে আর থাকতে পারল না। মাসুম গ্লাভস পরে বক্সটার কাছে গিয়ে নিচু হলো। সে বডিটাকে একবার হাত বুলিয়ে দেখলো, কোনো দাগ নেই, কিন্তু ভেতরটা একদম জমে বরফ হয়ে আছে। মাসুম ফরেন্সিক টিমের দিকে তাকিয়ে বলল, রিপোর্ট কি বলছে, কিভাবে মারলো? ফরেন্সিক অফিসার ঘামতে ঘামতে বলল, স্যার আমরা নিশ্চিত নই, তবে কোনো বিষ বা অস্ত্রের চিহ্ন নেই, কিন্তু লোকটার ইন্টারনাল ব্লিডিং হয়েছে। কোনো হাই ভোল্টেজ ইলেকট্রিক পালস বা বিশেষ কোনো সাউন্ড ওয়েভ দিয়ে এটা করা হতে পারে, যা শরীরের কোষগুলোকে ভেতর থেকে পুড়িয়ে দেয়, চামড়ায় কোনো আঁচড়ও পড়তে দেয় না। মাসুম সোজা হয়ে দাঁড়িয়ে পাজেলের দিকে তাকালো। তার চোখে তখন কোয়েশ্চেন মার্ক। সে পাজেলের কানে কানে খুব নিচু স্বরে বলল, দোস্ত, এই কিলার আসলে কোনো এক সিনিয়র আর্টিস্ট, যে শুধু শরীর সাইলেন্টলি মারে না, সে মানুষের আত্মাটাকেও সাইলেন্টলি নিয়ে যায়। একে ধরা অত সহজ হবে না। পাজেলের চোখে তখন এক্সক্লামেশন মার্ক। মাসুম: বডি ফরেন্সিকে নেওয়ার ব্যবস্থা করুন।